শেখ শাহজাহান 55 দিন পর অবশেষে গ্রেপ্তার। মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করার পর বসিরহাট কোর্ট লকআপে রাখা হয়েছে। বসিরহাট আদালতে তোলা হবে তাকে। বসিরহাট কোর্ট লকআপের সামনের ছবি আপনারা দেখুন একবার, একেবারে সাজো সাজো রব। কোর্ট লকআপের ভিতরে শেখ শাহজাহান, বাইরে র্যাব, পুলিশে ছয় লাভ। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অমিত। সরাসরি অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, কখন তাকে আদালতে তোলা হবে? দেখো, কিছু সময় পরেই তাকে কিন্তু আদালতে তোলা হবে। তোমাকে জানিয়ে রাখবো যে আদালতে এই মুহূর্তে যে কোর্ট লকআপ রয়েছে, সেই কোর্ট লকআপেই কিন্তু রাখা হয়েছে শেখ শাহজাহানকে এবং কাক ভরে তাকে কিন্তু নিয়ে আসা হয়। এবং আমরা পুলিশ সূত্র থেকে যে আমরা যে পাচ্ছি তাতে 1:15 অর্থাৎ রাত্রি 1:15 তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে খবর। সেক্ষেত্রে কোন কেসে গ্রেপ্তার করা হলো? নেজার থানাতে ইডির তরফে যে অভিযোগ করা হয়েছিল ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা, ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর, সেক্ষেত্রে ইডির তরফে যে একটি কমপ্লেন করা হয়েছিল, সেই কমপ্লেন এবং একই সঙ্গে পুলিশের তরফে কিন্তু সুমোটো করা হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং সেটাতে কিন্তু সরাসরি শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগ ছিল। সেই মামলায় অর্থাৎ নেজার থানাতে যে 9 নম্বর যে কেস রয়েছে 2024-এর, সেই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাত্রি 1:15 বামনপুকুর অর্থাৎ মিনাখা থানা এলাকায় বামনপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে 147, 148, 149, 341, 186, 353, 323, 427, 379, 506 এবং 34 আইপিসি অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারা। নন বেলেবল প্রথমে জানতে চাইবো এবং দ্বিতীয়ত জানতে চাইবো যে এই ধারাগুলো আসলে কি, মানে কোন কোন অভিযোগের প্রেক্ষিতে এই ধারাগুলো একটু যদি সহজে বোঝানো যায়। দেখো, যে ধারাগুলো তার বিরুদ্ধে দেওয়া হয়েছে যেমন হচ্ছে 353 সরকারি কর্মী আধিকারিকদের কাজে বাধা দান, অর্থাৎ ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল, সেখানে তাকে বাধা দেওয়া হয়, ইডি আধিকারিকদের ঢুকতে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু 353 ধারা দেওয়া রয়েছে। একই সঙ্গে যদি বলা হচ্ছে পিডিপিপি অ্যাক্ট, কেন পিডিপিপি অ্যাক্ট দেওয়া হলো? সরকারি সম্পত্তি ভাঙচুরের কথা বলা হচ্ছে, অর্থাৎ ইডির গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। এছাড়া 147, 148, 149 এই যে ধারাগুলি, এই ধারাগুলি হচ্ছে বেআইনিভাবে জড়ো করা এবং সেখান থেকে সংগঠিতভাবে এটা হামলা চালানো 323 অর্থাৎ 323 ধারা দেওয়া হয়েছে। এই কারণেই, কারণ ইডি আধিকারিকরা অভিযোগ করছেন তাদেরকে মারধর করা হয়েছে, এই কারণে এই ধারাগুলো দেওয়া হয়েছে এবং এই ধারাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করেছিল নেজার থানা। অমিত, জামিনযোগ্য না জামিন অযোগ্য এই ধারাগুলো, এগুলোর মধ্যে থেকে কোনগুলো জামিন অযোগ্য? দেখো, পিডিপিপি অ্যাক্ট রয়েছে, এছাড়া সরকারি আধিকারিকদের মারধরের ঘটনা রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু পুলিশের তরফে কিন্তু তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে। কারণ এখানে কিন্তু এই সেকশনগুলোর সঙ্গে কিন্তু 34 রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের তরফে যেটা আদালতে আবেদন করা হচ্ছে, যারা নিজেদের হেফাজতে নিতে চাইছে। কারণ শুধুমাত্র যে নেজার থানায় কেস রয়েছে এমনটা নয়, কারণ পুলিশের কাছে পুলিশের ক্যাম্প শুরু হয়, অর্থাৎ সন্দেশখালী ঘটনার পর থেকে পুলিশের যে ক্যাম্পগুলি তৈরি হয়েছিল, সেই ক্যাম্পেও কিন্তু বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলোর ক্ষেত্রে পুলিশের তরফে বলা হচ্ছে যে ঘটনাগুলো হয়তো 2-3 বছর আগের, কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময় যে ক্যাম্পগুলো পুলিশের তরফে করা হয়েছে, সেখানে এসে গ্রামবাসীরা অভিযোগ জমা দিচ্ছে। একাধিক অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ, বিক্ষোভ, দাবি উঠেছে